আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 17 বছর দেশ ধ্বংসকারীরা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। সরকারের কাজের কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন রিজভী। শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার চলমান, আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারণ হবে। এ বিষয়ে সংবিধানের সবকিছুই বলা আছে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে ফ্যাসিস্ট সরকার পতনের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউবে সবাই আয়োজন করে। সালাউদ্দিন আহমেদ বলেন, 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তবে এর রাজনৈতিক ও সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল, যা জাতীয় ঐক্যমত্য কমিশনেরও আলোচনা হয়েছে। তখন অন্তর্বর্তীকালীন সরকারের 5 বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তারা ভুলে গিয়েছিল জুলাই গণ অভ্যুত্থান ছিল ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। সে সময় কেউ কেউ বিপ্লবী সরকার গঠনের কথাও বলেছিলেন, কিন্তু তা হয়নি। তিনি আরো বলেন, অনেকে অনেক রকম বক্তব্য দিতে পারে, তবে আমাদের ঐক্য থাকতে হবে। বিতর্ক সংসদে হতে পারে, রাজপথেও হতে পারে। কেউ কেউ নতুন দল গঠন করে রাজনীতির কথা বলেন, কিন্তু চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা 71-এর চেতনার রাজনীতিও ব্যর্থ হয়েছে। রাজনীতির মাঠ অনেক কঠিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ইউ হ্যাভ এ প্ল্যান, আমাদের স্বপ্ন আছে। যারা চেতনা বিক্রির রাজনীতি করেছে তারা কেন যেন পতিত সরকারের পক্ষেই কথা বলছেন। সরকারের বয়স 5.5 মাস, এখন ওই রাজপথে বলছেন সরকার ব্যর্থ হতেও তো সময় লাগে। 1-11 প্রসঙ্গে তিনি বলেন, 1-11-এর সবচেয়ে বেনিফিশিয়ারি শেখ হাসিনা। এখন তিনি নিজ দেশে সঠিকভাবে প্রত্যাবর্তন করেছেন। ভারতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ভারত তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে। এভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক থাকে না। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। তিনি বলেন, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর সম্পর্ক ঠিক রাখবেন, এটা চলবে না। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার কোনো অনুশোচনা নেই, দুঃখ প্রকাশও করেননি। আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। তা না হলে বাংলাদেশের রাজনীতি করার অধিকার আমাদের নেই। আজকে বলা হয় জুলাই কার? জুলাই হলো আমাদের সবার। 17 বছর দেশ ধ্বংসকারীরা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যারা বিগত 17 বছর ধরে দেশকে ধ্বংস করেছে এবং লুটপাট চালিয়েছে, সেই ফ্যাসিস্ট শক্তিগুলো এখন নতুন করে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর গেন্দার আলগা এলাকায় নদী ভাঙন কবলিত বাসিন্দাদের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মতো 2024 সালে আমরা আরেকটি ঐতিহাসিক যুদ্ধ প্রত্যক্ষ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সনদ দ্রুত বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকারের মাত্র 5 মাসের পথ চলায় জনগণের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হাজারো ছাত্র জনতা, শিশু ও বৃদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত নতুন গণতন্ত্র ও স্বাধীনতা নষ্ট করার যে কোনো চক্রান্ত প্রতিহত করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার নদী ভাঙন ও দুর্যোগ মোকাবেলার বিষয়ে আশ্বাস দিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, বন্যা অতিবৃষ্টির কারণে সৃষ্ট নদী ভাঙনের স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কুড়িগ্রাম জেলার ভাঙন রোধে ইতিমধ্যে 93টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে 26টি বাঁধের কাজ শেষ পর্যায়ে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের নির্দেশ দেওয়া হয়েছে। পথসভায় কুড়িগ্রাম 3 আসনের সংসদ সদস্য মাহবুবুল সালেহী, কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সোরাইয়া জারিন রনি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসেন কায়কোবাদ, জেলা প্রশাসন অন্নপূর্ণা দেবনাথ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন রিজভী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাব মিলনায়তনে রোটানিয়াম এম নাজমুল হাসান সম্পাদিত প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন
নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বই অন্ধকার ঘুচাতে বাতির মতো কাজ করে, একটি বড় প্রদীপের কাজ করে। মানব সভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। আজ আমরা মাইক্রোফোনে কথা বলছি, টেলিভিশন ক্যামেরায় ছবি ধারণ হচ্ছে, অডিও রেকর্ড হচ্ছে এবং সাংবাদিকরা আমাদের বক্তব্য লিখে রাখছে, এসবই বিজ্ঞাপনের অবদান। তিনি বলেন, বিজ্ঞানীরা যেসব তথ্য থিওরি লিখেছেন সেগুলো বই আকারে প্রকাশিত হয়েছিল বলেই পরবর্তী প্রজন্ম সেগুলো পড়ছে, চর্চা করছে এবং সেখান থেকে প্রতি বছর ও প্রতিটি শতাব্দীতে নতুন নতুন জিনিস আবিষ্কার করছেন। তাই বইয়ের কোনো বিকল্প তৈরি হয়নি। বই পড়ার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, আমরা যদি বই না পড়ি, জ্ঞান অর্জন না করি এবং ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে আমাদের মনের জগৎ ও বিশ্বজগৎ দুটোই অন্ধকার হয়ে থাকবে। বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জন করতে পারলেই মনের জগতের পাশাপাশি বহির্জগতের অন্ধকারও দূর করা সম্ভব। সরকারের 5 মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত সরকার তারেক রহমানের সরকারকে নিয়েই নানা কথা বলা হচ্ছে, কিন্তু এই 5 মাসের সরকার কি করছে তার পরিসংখ্যান সহ বিভিন্ন ঘটনাবলী বইটিতে তুলে ধরা হয়েছে। জাতি এসব জানে এবং দেখছে, তবে সব তথ্য একত্র করে সুগ্রন্থিতভাবে উপস্থাপন করা হলে তা একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বিএনপির এই মুখপাত্র বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং সামনে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি রয়েছে। গ্যাস সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী কি কি পদক্ষেপ নিয়েছেন তারও একটি সংক্ষিপ্ত চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, ক্ষমতায় আসার পরপরই সেগুলো বাস্তবায়নে তিনি বাংলাদেশের মাঠে মাঠে, হাটে ঘাটে ও বন্দরে ঘুরে বেড়াচ্ছেন। দিনরাত তিনি কাজ করছেন এবং তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিজেই দেখছেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী এক্ষেত্রে কোনো গাফিলতি করছেন না। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। সে আমলাতন্ত্রের লোক হোক, ব্যুরোক্রেসির লোক হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি হোক, গাফিলতির বিরুদ্ধে তিনি শক্ত হাতে পদক্ষেপ নিচ্ছেন। একই সঙ্গে যারা কাজ করছেন তাদের অনুপ্রাণিত করছেন এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন। শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান। সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের উপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী লীগের নৃশংসতা নিয়েও বৈশ্বিক প্রচারণা জোরদার করার আহ্বান জানান। শনিবার এক বিবৃতিতে মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পতিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার যে নীতি নিয়েছেন তা দীর্ঘমেয়াদে ভারতকে ক্ষতি বয়ে আনবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেওয়ার পরিণতি ভারতকেই বহন করতে হবে। তিনি আরো বলেন, সরকারকে শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের উপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী লীগের নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করতে হবে, কারণ মিথ্যা প্রচারণায় আওয়ামী লীগের পারদর্শিতা প্রমাণিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না, বিচারের গতি স্লোত করা যাবে না, দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে, অন্যথায় দেশে ফেরার ঘোষণা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ বারবার নেবে শেখ হাসিনা। তিনি বলেন, সেই রাস্তা বন্ধ করতে দ্রুত ব্যাপকতার সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কাজেও গতি আনতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা যাবে।